আর জীবনে বড় করে টাকার ইচ্ছা নেই। 30,000 কিনবো না, 30,000 করে কিনবেন না। 30 কিনবো 60 লাগছে না, টাকার জন্য হারাতে হয়। এটাও বিক্রি করে দাম কম দামে বিক্রি করেছে। দেখতে পাচ্ছেন বিশাল একটা গরু রয়েছে, আর এই গরুর হচ্ছে দামাদামি চলছে। দর্শক মাশাআল্লাহ বাহুবলী গরুর নাম। কোন অঞ্চলের এটা? কোন অঞ্চলের এটা? সিরাজগঞ্জের বাহুবলীর দাম চলছে। চা ছিল কয় লাখ? 20 লক্ষ দামাদামি চলছে। দেখা যায় কত টাকায় বিক্রি হয়, হয়ে যাবে ইনশাল্লাহ। সমস্যা নাই, আমি বলছিলাম এই আমাদের হাটে পুলিশ কন্ট্রোল একটা লাইসেন্স ব্যবস্থা করে দিতে এই জায়গাটা সেটা হয়ে যাবে। মনে করেন কোন সমস্যা সেখানে চলে যাবে অথবা হাতে করে আসবে হলো। আমার সাড়ে যেটা করছে ওইটা দিতে হবে। 10 টাকা পুরো গাড়ি নিয়ে গেল। মেম্বার আছে, ঐতিহাসিক আব্দুল সাগরের হাট, তার নাম তার সুনাম সমগ্র দেশ পুরো রয়েছে। ইনশাআল্লাহ ব্যাটিং হচ্ছে সম্মানিত যাবেন না, দাঁড়িয়ে কিনবেন, দাঁড়িয়ে সই করবেন, সঠিক মূল্য হাসিলে দাবি করেন। কুরবানির মালা বানিয়ে কোনো রকমের 2 নাম্বারই চলে না। আরে আপনার আমার হাতে কত কত লাগে?
আমি দিছি দাম উঠে রাখছে গেলবার আমি করে দিই আপনারা এই দেখেন গেল বছর আমি করে দিছি না দেখেন 2000 টাকা জোরাইলো হ্যাঁ শেষ এই আপনি কথা বলেন এই খারাপ সম্মানিত সম্মানিত কাস্টমার ভাইরা আপনাদের মনোযোগ আকর্ষণ করছি আমাদের বেশ কয়েকটি আপনার সুবিধা মতো সম্মানিত ক্রেতা ভাইরা আমার হয়ে গেছে কত হলো ভাই? 11 লক্ষ। 11 লক্ষ মাশাআল্লাহ 11 লক্ষ টাকায় গাবতলী গরুর হাটের কিন্তু সেই বড় গরুটি হয়ে যাচ্ছে 11 লক্ষ টাকার গরু মাশাআল্লাহ। নিজের জোড়া নিয়ে যেতাম পাশাপাশি আসেন নিয়ে যেতাম হাসি করবে যা দায়িত্ব পালন করছেন সব জায়গায় রয়েছে যদি কি মাল দেবো সেখান যেন থাকো কোথা থেকে আসছিলেন আঙ্কেল? গরু নিলেন এটা? কতদিন নিলেন? কত টাকা দিয়ে নিলেন? 11 লক্ষ টাকা মাশাআল্লাহ 11 লক্ষ টাকা। গরু কিনে কি খুশি আপনি? কে কে এসেছে গরু কিনতে? কে কে এসেছে গরু কিনতে? মাস্কটা খোলা যাবে? মাস্ক খোলা যাবে না। গরু কিনে কি খুশি? গরু পছন্দ হয়েছে? গরুর কাছে একটু জানতো। দেখতে পাচ্ছেন দাদা রাতি চলে এসেছে গরু কিনতে এবং 11 লক্ষ টাকা দিয়ে মাশাআল্লাহ গাবতলী হাটের সেরা একটি গরু কিনে নিয়ে গেল গাবতলী হাট থেকে। দেখতে পাচ্ছেন ভাইয়ের নাম কি? হ্যাঁ রাকসান। ভয় পাচ্ছেন গরুর কাছে? ভয় পাচ্ছেন গরুর কাছে? গরু কাছে ভয় পাচ্ছে? তাহলে সরে যান কারণ ভয় পাচ্ছেন। শর্টকাটে শেয়ার করে দিচ্ছে। কোথা থেকে আসছিলেন আঙ্কেল? শ্যামলী থেকে মাশাআল্লাহ। ঢাকা উদ্যান থেকে? ঢাকা হাউজিং থেকে এসে 11 লক্ষ টাকার সেই গরুটি কিনে নিয়ে গেল নাতি বাবু গরু। কোন এলাকার গরু এটা? সিরাজগঞ্জের নাতি বাবু বিক্রি হয়ে গেল মাশাআল্লাহ। অসংখ্য দর্শক দেখতে পাচ্ছেন একটি গরুর পিছনে 11 লক্ষ টাকার সেই নাতিবাবু বিক্রি হয়ে গেল মাশাআল্লাহ। আমার গরু ছিল আগে অনেক, কিন্তু এই বছরে 30টা গরুতে 8,50,000 টাকা লস গেছে। 30টা গরুতে? হ্যাঁ। আর এটা সব থেকে বড় গরু আপনার? এটা সবচেয়ে বড়, তার ছোট ছিল এইটা। তার ছোট এটা হয় নাই কি ওটা বিক্রি।
এটাও বিক্রি করে দাম কম দামে বিক্রি করে দিয়েছে কম দামে, এখন আর হচ্ছে ওইভাবে দাম রাখা না, আর হচ্ছে না। ওইরকম দাম দেওয়ার আপনাকে মায়া লাগছে না এত বড় গরুর জন্য? মায়া লাগছে না, এখন টাকার জন্য মায়া হারাতে হয়। টাকার জন্য মায়া হারাই ফেলেছেন। কয় বছর পালতেন এটা? 3 বছর পালছে, 3 বছর। এটা হচ্ছে কয় দাঁতের? 6 দাঁতের গরু। 6 দাঁতের। এবং হচ্ছে ওয়েট রয়েছে কত এটার? ওয়েট হয়েছে হলো গা কষাইয়ের ওজনে 28 মণ, কষার ওজন হচ্ছে 28 মণ, 28 মণ, আর ইন টোটাল ওজন হলো গা 43 মণ, 43 মণ, 1720 কেজি। 1720 কেজি। দর্শক দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে কোন অঞ্চলের ভাইয়া? সিরাজগঞ্জ সিরাজগঞ্জের শাহাদাতপুরের ঘোষাল গ্রাম। খোরশাল গ্রামের। হচ্ছে যে কি নাম কি এটা গরুর? নাতিবাবু। নাতি বাবু। আর আপনার নাম কি? আমার নাম হলো ঠান্ডু প্রামাণিক। ঠান্ডু পারমাণিক ভাইয়ের হচ্ছে নাতি বাবু গরুটি বিক্রি হয়ে গেল 11 লক্ষ টাকায়। কে কে এসেছিল? আমরা 5 জন আছি। 5 জন। কে কে? আমার এক ভাই আছে, আরেক ভাই আছে, আরেক ভাই আছে, আমরা সবাই ও আপনারা হচ্ছে সব ভাই ভাই ব্রাদার। আমরা ভাইরে আসছেন। 5 জনে হচ্ছে 2টা গরু নিয়ে আসছেন। থাকা খাওয়া কেমন কি খরচ গেল? থাকা খাওয়া যাওয়ার সাথে তাও তো মনে হয় 70,000 টাকা খরচ হবে। 70,000 টাকা খরচ হয়ে যাবে। তার সেই পরিমাণে কি লাভ হয়েছে আপনার? না না ভাই, লস। লচেই বিক্রি করে গেলেন। 11 লক্ষ টাকা বিক্রি করার পরেও গরুটা লস। কি কি খাওয়াতেন এই গরুটাকে? ওটা খাওয়াইছি গম ভুসি, অ্যাঙ্গারে ভুসি, সোলার ভুসি, তারপরে ভুট্টা, তারপরে আপনার সবুজ ঘাস খাওয়াইছি, খড় খাওয়াইছি। ও, এটাকে আপনার পালা নাকি হচ্ছে নিজের গাভীর? না, আমি এটা কিনছিলাম আমার 3 বছর আগে কিনছিলাম। 3 বছর আগে কিনে হচ্ছে নিজে পালছেন? হ্যাঁ, নিজে পাচ্ছি। 3 বছর আগে নিজে কিনে হচ্ছে পালা গরুটি। দেখতে পাচ্ছেন নাতি বাবু বিক্রি হয়ে গেল মাশাআল্লাহ। বাইকের কাছে ছিলেন, লালন পালন করতেন এই গরুটা? ও, বড় ভাই ছিল, বড় ভাই লালন পালন করতো। আপনারা কি খুশি এখন গরুটা বিক্রি করে? খুশি তো অনেক। খুশি হওয়া লাগবে, সেই কারণে খুশি। কিন্তু আসলে আপনারা খুশি নেই গরু বিক্রি করে? 11 লক্ষ টাকা বিক্রি করে খুশি নেই? 11 লক্ষ টাকা আসলে বিক্রি করে খুশি না? অনেক টাকা লস হয়েছে। অনেক টাকা লস। একটু বাইরে হচ্ছে কত মানে ছিল যে চাহিদা ছিল যে আমি এত বেচলে আপনার লাভ হইতো কিনা, খুশি থাকতেন আপনি বেশি? আমার এই গরুটা ধরেন 16-17 যদি বেচতে পারতাম, 16-17 লক্ষ তাহলে হয়তো কিছু টাকা লাভ হইতো। কিছু টাকা লাভ হইতো। 11 লক্ষ বেচে ধরেন 16-17 লক্ষ টাকা কভার দেওয়া সম্ভব না। না, আপনার এটার পিছনে খরচ গেছে কত টাকা? খরচ আনুমানিক গেছে মোটামুটি ধরেন যে 11 উপরে খরচা গেছে। 11 রুপে খরচা। তার মানে লচেই বিক্রি করে চলে গেলেন গাবতলী থেকে। বিক্রি করার কারণটা কি যে লচে এত? কি করবো, বাজারে তো অস্ট্রেলিয়া গরু ধরতেছে না। হ্যাঁ, আমার মতো আরো এত বড় গরু হয়তো 2-1টা আছে, জি, কিন্তু অস্ট্রেলিয়া গরু আছে শত শত। শত। কিন্তু বড় গরুর চাহিদাও তো কম মনে হয়। চাহিদা নাই, বড় গরুর চাহিদা মোটেই নেই। এখন তো বেচতে হবে, এই লস দিয়ে লস মনে করে বেঁচে দিয়ে গেলাম। সামনে থেকে আর বড় গরু পালার ইচ্ছা আছে? আর জীবনে বড় গরু পালার ইচ্ছা নেই? 30,000 করে গরু কিনবো না। 30,000 রুপে গরু কিনবেন না? 30 কিনবো, 60 বেচবো। 60 তাও 10,000 লাভ হবে। ঠিক আছে, ভালো থাকেন ভাইয়া। আল্লাহ হাফেজ।